এসএসসি সিএইচএসএল 2020 রিজনিং এর কোডিং ডিকোডিং এর একটা কোয়েশ্চেন আছে দেখো, যেখানে বলেছে সিঙ্ক ইকুয়ালস টু 4417 মিন্ট ইকুয়ালস টু 2234 হলে নোজ ইকুয়ালস টু কি হবে। তো কিভাবে সলভ করবে দেখে নাও। প্রথমত আমরা প্লেস ভ্যালুগুলো লিখে নেব। ওকে, তাহলে এস হচ্ছে 19, ওয়াই 25, এন 14, সি 3, আবার এম 13, আই 9, এন 14, টি 20, এন 14, ও 15, এস 19, ই 5। এবার দেখো এই যে 19, 25, 14, 3 এখান থেকে আমরা 4417 কিভাবে নিয়ে আসতে পারি। দেখো প্রথম দুটো প্লেস ভ্যালু এবং পরের দুটো প্লেস ভ্যালু যদি আমরা সাম করি তাহলে 19 প্লাস 25 কত আসছে 44, আবার 14 প্লাস 3 করলে 17, একইভাবে 13 প্লাস 9 করলে 22, 14 প্লাস 20 করলে 34, তাহলে 14 প্লাস 15 করলে 29, আবার 19 প্লাস 5 করলে 24। তাহলে অপশন এ 2924 হয়ে গেল এই কোশ্চেনের সঠিক আনসার। ওকে, সিজিএল 2023 রিজনিং এর কোডিং ডিকোডিং এর কোয়েশ্চেন, যেখানে বলেছে দেখো স্টার ইকুয়ালস টু 81102291 এবং গিফট ইকুয়ালস টু 02697 হলে ডল ইকুয়ালস টু কি হবে। তো কিভাবে করবে দেখে নাও। প্রথমত আমরা কি করব, প্লেস ভ্যালুগুলো সব লিখে নেব। ওকে, তাহলে এস এর প্লেস ভ্যালু 19, টি 20, এ 1, আর 18, একইভাবে জি 7, আই 9, এফ 6, টি 20। এবার যদি আমি রিভার্স থেকে প্লেস ভ্যালুগুলো দেখি, দেখো 81102291, দেখো 81102291 মিলছে, মিলে যাচ্ছে দেখো। তাহলে একইভাবে 02697, 02697। এবার এখানে প্লেস ভ্যালুগুলো যদি লিখি 4, 15, 12, 12, তাহলে এবার যদি উল্টো দিক থেকে লেখা হয় তাহলে 21, 21, 514। এবার কোনটাই আছে দেখো 21, 21, 514, অপশন বি। তাহলে এই কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে গেল অপশন বি। ওকে, এসএসসি সিজিএল 2020 কিউব অ্যান্ড ডাইসের একটা কোয়েশ্চেন আছে, যেখানে বলেছে হুইচ পেয়ার্স উইল বি অন অপোজিট সাইড। তাহলে কোন পেয়ারটা একে অন্যের অপোজিট সাইডে থাকবে সেটা বের করতে হবে। ওকে, তো কিভাবে করবে দেখে নাও। যখন এরকম বক্সের মধ্যে কিছু সংখ্যা বা সিম্বল দেওয়া থাকবে, দিয়ে বলবে কোনটা তার অপোজিট সাইড, সেটা কিভাবে করবে। প্রথমত একটা বক্স ছেড়ে অন্যটা হবে তার অপোজিট সাইড। যেমন এই ডলার আর অ্যাম্পারস্যান্ড হয়ে গেল একে অন্যের অপোজিট সাইড। ওকে, আবার একইভাবে পার্সেন্ট আর প্লাস হয়ে গেল একে অন্যের অপোজিট সাইড। আর বাকি যে দুটো পড়ে থাকবে তারা হলো একে অন্যের অপোজিট সাইড, তার মানে হ্যাশ আর হচ্ছে অ্যাট দ্য রেট। ওকে, তাহলে এখানে দেখো আমার অপোজিট হচ্ছে কি ডলার আর হচ্ছে অ্যাম্পারস্যান্ড, পার্সেন্ট আর হচ্ছে প্লাস, হ্যাশ আর হচ্ছে অ্যাট দ্য রেট। ওকে, তাহলে এবার অপশনগুলো চেক করো। অ্যাট দ্য রেট অ্যান্ড পার্সেন্ট হচ্ছে না, তো এটা হবে না। ডলার অ্যান্ড প্লাস হচ্ছে না, অ্যাম্পারস্যান্ড অ্যান্ড পার্সেন্ট হচ্ছে না, হ্যাশ অ্যান্ড অ্যাট দ্য রেট, হ্যাশ অ্যান্ড অ্যাট দ্য রেট হচ্ছে। তাহলে অপশন ডি হ্যাশ অ্যান্ড অ্যাট দ্য রেট হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, এসএসসি সিজিএল 2022 এর কোডিং ডিকোডিং এর একটা কোয়েশ্চেন আছে দেখো। কোয়েশ্চেনে বলেছে সাউথ ইকুয়ালস টু 10110, কালার ইকুয়ালস টু 110110 হলে ওশিয়ান ইকুয়ালস টু কি হবে। দেখো কিভাবে করবে দেখে নাও। এস এর প্লেস ভ্যালু কত 19, এইচ এর প্লেস ভ্যালু 8, ও এর প্লেস ভ্যালু 15, ইউ 21, টি 20, একইভাবে C3, O15, L12, O15, U21, R18, আবার O15, C3, E5, A1, N14। এবার এখান থেকে একটা জিনিস দেখো, যেই প্লেস ভ্যালুগুলো অড আছে সেই জায়গাগুলোয় কিন্তু 1 বসেছে, আর যেগুলো ইভেন আছে সেগুলোতে বসেছে 0। যেমন এস এর প্লেস ভ্যালু 19, তাই এখানে বসেছে 1, এইচ এর প্লেস ভ্যালু 8, তাই এখানে বসেছে 0। একইভাবে ও এর 15 অড, সো 1, U21 অড, সো 1, আর T20 ইভেন নাম্বার, তাই হচ্ছে 0। একইভাবে দেখো কালার থেকেও 3, 15, 12, 15, 21, 18, 110, 110। তাহলে একইভাবে ওসিয়ানেরটা কি হবে, ও এর হচ্ছে 15 যেটা অড নাম্বার, সো 1 বসবে। C3 অড নাম্বার, তাই 1 বসবে। E5 অড নাম্বার, 1 বসবে। A1 অড নাম্বার, 1 বসবে। N14 ইভেন নাম্বার, সো 0 বসবে। তাহলে ওসিয়ান ইকুয়ালস টু কি হলো 11110। তাহলে অপশন সি হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, এসএসসি এমটিএস 2021 এর কোডিং ডিকোডিং এর একটা কোয়েশ্চেন আছে, যেখানে বলেছে জানুয়ারি ইকুয়ালস টু 4, জুলাই ইকুয়ালস টু 3 এবং সেপ্টেম্বর ইকুয়ালস টু 6 হলে ডিসেম্বর ইকুয়ালস টু কি হবে। তো এটা কিভাবে করবে দেখে নাও। প্রথমত জানুয়ারি ইকুয়ালস টু 4 আমরা কিভাবে পাবো। যদি আমরা জানুয়ারির মধ্যে থাকা লেটারগুলো দেখি তাহলে কি দেখতে পাবো, এখানে ভাওয়েল আছে 1, 2, 3টে, আর কনসোনেন্ট আছে 1, 2, 3, 4টে। তাহলে নাম্বার অফ কনসোনেন্ট হয়ে গেল 4।
তাহলে জানুয়ারির মধ্যে থাকে নাম্বার অফ কনসোনেন্ট 4, তাই জানুয়ারির কোড হলো 4। একইভাবে জুলাইয়ের মধ্যে যদি দেখি কনসোনেন্ট আছে 1টা 2টো 3টে, দেখো এখানে কোডও আছে কিন্তু 3। সেপ্টেম্বর যদি দেখি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা কনসোনেন্ট আছে, আর এখানে সেপ্টেম্বরের কোড আছে 6। তাহলে একইভাবে ডিসেম্বরে আমরা কটা কনসোনেন্ট পাবো? 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে ডিসেম্বরের কোড কত হয়ে যাবে? 5। অতএব অপশন এ 5 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, এসএসসি সিজিএল 2021-এর লেটার সিরিজের একটা কোয়েশ্চেন আছে, যেখানে কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন লেটারটি বসবে সেটি বের করতে হবে। তাহলে কিভাবে করবে দেখে নাও। প্রথমত লেটার সিরিজ বা নাম্বার সিরিজের কোনো কোয়েশ্চেন সলভ করতে গেলে আমাদের কি করতে হয়? দুটো লেটার বা দুটো নাম্বারের মাঝে গ্যাপটা দেখতে হয়, তাই তো? এবার এইখানে যদি পি থেকে এন এর মধ্যে গ্যাপটা দেখি, তাহলে -2, এন থেকে জে এর গ্যাপ -4, জে থেকে এইচ এর গ্যাপ -2। যদি এই সেম প্যাটার্ন ফলো করে, তাহলে এইচ থেকে কোয়েশ্চেন মার্কের জায়গায় যে লেটার আসবে তার গ্যাপ কত হবে? -4। তাহলে এইচ থেকে -4 গ্যাপে কোন লেটার আছে? ডি। তার মানে অপশন সি, ডি হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, এসএসসি সিএইচএসএল 2021-এর রিজনিং এর নাম্বার সিরিজের একটা কোয়েশ্চেন, যেখানে কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন অপশনটা হবে বের করতে হবে। তো লজিকটা বুঝে নাও। প্রথমত 14 থেকে 28 আমরা কিভাবে যেতে পারি? ইন্টু 2 করলে। ওকে, 28 থেকে 31 কিভাবে যাওয়া যায়? +3 করলে। 31 থেকে 124 ইন্টু 4, 124 থেকে 129 +5। তাহলে সেম প্যাটার্ন যদি ফলো করে, তাহলে 129 থেকে পরেরটা কি হবে? ইন্টু 6 হবে। ওকে, তাহলে যদি ইন্টু 6 হয়, 129 ইন্টু 6 করলে 600, 120, 720, 54, 774, তাহলে 774। তাহলে অপশন এ 774 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, এসএসসি সিএইচএসএল 2020-এর রিজনিং এর অ্যানালজির কোয়েশ্চেনে কি বলেছে দেখো, ইজি ইকুয়ালস টু আই টিজেড হলে লেক ইকুয়ালস টু কি হবে? তো লজিকটা কি হবে দেখে নাও। ইজি থেকে আই টিজেড কিভাবে আসতে পারে? দেখো আছে ইজি, আর তার থেকে আসছে আই ই টি জেড। এখান থেকে একটা জিনিস দেখো পরিষ্কার, ই এর পর আই আসছে, তার মানে কি নেক্সট ভাওয়েল আসছে। এর পর ই আসছে মানে নেক্সট ভাওয়েল আসছে। আর যখনই কনসোনেন্ট থাকছে তখন +1 হচ্ছে, মানে নেক্সট লেটারটা আসছে। কনসোনেন্ট থাকলে নেক্সট লেটারটা, ভাওয়েল থাকলে নেক্সট ভাওয়েলটা। ওকে, তাহলে সেরকম এল এ কে ই লেক, এটা থেকে কি হবে? লেকের ক্ষেত্রে নেক্সট লেটার এম, আর এর নেক্সট ভাওয়েল সেটা হচ্ছে ই, কে এর নেক্সট লেটার এল, ই এর নেক্সট ভাওয়েল আই। তাহলে আনসারটা কি হয়ে গেল? MELI। অপশন বি তে আছে দেখো MELI, তাহলে অপশন বি হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, এসএসসি সিপিও 2022-এর নাম্বার সিরিজের একটা কোয়েশ্চেন দেওয়া আছে দেখো। তো নাম্বার সিরিজের কোয়েশ্চেন সলভ করতে গেলে কি করতে হয়? প্রথমত আমাদেরকে গ্যাপগুলো দেখতে হয়, ঠিক আছে? তাহলে এখানে 164 থেকে 172 এর গ্যাপটা প্রথমে দেখব। তাহলে এটা কত হয়ে যাবে? 8 +8। নেক্সট যদি দেখি, তাহলে ওটা হয়ে যাবে -27। আচ্ছা, তারপর কি আসবে আর তারপর কি আসবে বের করতে হবে, তাই তো? তো এটা থেকে আমি একটা জিনিস কি বুঝতে পারছি, এটা সমান +2 কিউব আর এটা সমান -3 কিউব। তাহলে নেক্সটটা কি আসতে পারে? +4 কিউব, তারপর একটা -5 কিউব। ওকে, তাহলে 145 আর তার সাথে +4 কিউব যদি করা হয় তাহলে কত হবে? +64 করলে 140, 60, 200, 209, তাহলে এটা হয়ে যাচ্ছে 209। এবার মিলছে কিনা দেখে নেব। তাহলে 209 -125 করবো এই 5-এর কিউবের জন্য। তো কি দেখা যাচ্ছে? 5 4 9, 8 2 10, 84। তাহলে মিলছে, দেখো মিলে যাচ্ছে। তাহলে 209 অপশন এ হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, সিজিএল 2023-এর লেটার সিরিজের আবার একটা কোয়েশ্চেন নিয়ে আসছি দেখো। কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন অপশনটা হবে সেটা বের করতে বলেছে। তো লজিকটা দেখে নাও। প্রথমত স্মার্ট টেকনিক যদি ইউজ করো, তাহলে প্রথমে কি করবে বলো তো? প্রথমে অপশন দেখবে। অপশনগুলো দেখে নিলে এবার দেখো ফার্স্ট লেটারগুলো কি আছে। ফার্স্ট লেটারগুলো দেখে আমরা কি বুঝতে পারছি? এটা ভাওয়েলটা রিভার্স অর্ডারে লেখা আছে। ওকে, তাহলে লাস্টেরটা কি হবে? লাস্টেরটা অপশন বি হবে, কারণ এরপরে আসবে এ। দেখো AEIOU, তাহলে এটা আসবে এ। এবার এটা মিলছে কিনা দেখার জন্য কি করব? সেকেন্ড লেটারটাকে দেখবো। দেখো সেকেন্ড লেটারটাকে যদি দেখি, ভি থেকে ওয়াই এর গ্যাপ কত? 3, ওয়াই থেকে বি এর গ্যাপ 3, আবার বি থেকে ই এর গ্যাপ 3। ওকে, তাহলে ই থেকে আবার গ্যাপ যদি 3 হয় তাহলে কত হবে? এইচ। ওকে, তাহলে মিলে যাচ্ছে। সো আনসারটা হবে AH। ওকে,
সিজিএল 2022-এর লেটার সিরিজে একটা কোয়েশ্চেন আছে, যেখানে কোয়েশ্চেন মার্কের জায়গায় কি বসবে সেটা বের করতে হবে। কোয়েশ্চেনটা কিভাবে করবে দেখে নাও। প্রথমত সিরিজটা থেকে আমরা কি বুঝতে পারছি, ডি থেকে এফ এর গ্যাপ হচ্ছে 2 + 2, এফ থেকে জি +1, জি থেকে আই +2, আই থেকে জে +1। আবার অন্য সংখ্যা দুটো যদি দেখি, ডব্লিউ থেকে ইউ -2, ইউ থেকে টি -1, টি থেকে আর -2, আর থেকে কিউ -1। তাহলে একইভাবে পরেরটা হবে -2, আর এটাতেও পরেরটা হবে +2। ওকে, তাহলে জে থেকে +2 করলে এল, তাহলে অপশন সিটা হলো না। আবার কিউ থেকে -2 করলে ও, তার মানে এটাও হলো না, এটা হলো না, অপশন হয়ে গেল বি, এল ও। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে স্মার্ট টেকনিক। দেখো প্রথমত এখানে যে কটা লেটার দেয়া আছে সবগুলোতেই দেখো অপোজিট পেয়ার দিয়ে আছে। ডি ডব্লিউ অপোজিট পেয়ার, এফ ইউ অপোজিট পেয়ার, জিটি অপোজিট পেয়ার, আই আর অপোজিট পেয়ার, জে কিউ অপোজিট পেয়ার। এইখানে কিন্তু শুধুমাত্র এই অপশনটা ছাড়া একটা অপোজিট পেয়ার নেই। সো আমরা এক চান্সে দেখলেই বলে দিতে পারতাম যে L1 হবে না, MO হবে না, LP হবে না, আনসার হবে LO। SBI SO 2016 রিজনিং এর লেটার অ্যানালজির একটা কোয়েশ্চেন আছে। দেখো কোয়েশ্চেনটাতে বলেছে এডি সমান 17 হলে ইএফ সমান কত হবে। তো লজিকটা বুঝে নাও কিভাবে আসছে। প্রথমত লেটার অ্যানালজির কোয়েশ্চেন সলভ করতে গেলে তোমাকে প্লেস ভ্যালুগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এক্ষেত্রে এডির প্লেস ভ্যালু কত, এ এর হচ্ছে 1, ডি এর 4। ওকে, এবার এই যদি 1 আর 4 এটাকে 14 হিসাবে ধরি, তাহলে এর থেকে 17 কিভাবে হবে, 14 + 3 করলে 17। তাহলে একইভাবে ইএফটা 5 6, তাহলে 56 + 3 করলে 59 আসছে। 59 এর কি কোনো অপশন আছে, নেই। তাহলে সেক্ষেত্রে কিভাবে করা যেতে পারে, দেখো যদি এইভাবে ভাবি, ভাওয়েলের প্লেস ভ্যালু প্লাস কনসোনেন্টের প্লেস ভ্যালুর স্কোয়ার, সেহলে কি হবে দেখো 1 + 4 স্কোয়ার, তাহলে 1 + 16 সমান 17 আসছে। ওকে, তাহলে একইভাবে তাহলে 5 + 6 এর স্কোয়ার, 5 + 36, তার মানে 41। তাহলে অপশন বি 41 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, এসএসসি সিজিএল 2018-এর একটা অ্যানালজির সিম্পল কোয়েশ্চেন দিয়েছি। দেখো লজিক সবাই বুঝতে পারবে, আনসার সবাই করতে পারবে, কিন্তু তুমি এক্সাম হলে কতটা কম সময়ের মধ্যে কোয়েশ্চেনের আনসার করছো সেটা ম্যাটার করবে। তো দেখো এখানে একদম সিম্পল একটা কোয়েশ্চেন দেওয়া আছে, তো লজিকটা কি হবে বোঝার চেষ্টা করো। আর একটা কথা, অবশ্যই কমেন্ট করবে আনসারটা কত টাইমের মধ্যে কমপ্লিট করতে পেরেছো সেটাও কিন্তু কমেন্ট করবে। ওকে, তাহলে দেখো লজিকটা বলে দিচ্ছি। প্রথমত 2 থেকে 7-এর যে লজিক আছে 6 থেকে কোয়েশ্চেন মার্কের সেম লজিক হতে হবে, আর সেই সেম লজিক ব্যবহার করে কোন আনসারটা আসছে সেটা বের করতে হবে। ওকে, তাহলে 2 থেকে 7 আমরা কিভাবে যেতে পারি, একটা হচ্ছে 2 × 3 + 1 করতে পারি, তাহলে কত হবে সেটা 7। তাহলে 6 × 3 করলে +1 করলে 19, কিন্তু 19 এর কোনো অপশন নেই। ঠিক আছে, তার মানে এই লজিক হবে না। ওকে, আচ্ছা আর কিভাবে করা যেতে পারে, যদি এরকম করি 2 এর স্কোয়ার +3, তাহলে সেক্ষেত্রেও 7 আসবে। একইভাবে 6 এর স্কোয়ার +3, তাহলে 36 + 3 39, 39 অপশনে আছে, তাহলে অপশন বি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। রিজনিং এমন একটা সাবজেক্ট যার লজিক নিয়ে না ভাবলে খুব ইজি কোয়েশ্চেনগুলো পরীক্ষার হলে গুলিয়ে যায়। তো এখানে একটা কোয়েশ্চেন আছে, দেখো এসএসসি সিজিএল 2020 মিসিং নাম্বারের কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবে দেখে নাও। দেখো যদি আমি 4 থেকে 52 রিলেশন দেখি কোনাকুনি, সে হলে 4 × 13 করলে 52। আবার 20 থেকে 100 যদি দেখা হয় 20 × 5 করলে 100। তাহলে লজিক কি এখানে সেম আছে, সেম নেই, তাহলে এইভাবে করলে হবে না। এবার যদি আমি পরপর দেখি, 4 থেকে 4 × 2.5 করলে 10, আবার 10 × 2 করলে 20। তাহলে এখানে 0.5 করে যদি কমে, তাহলে 20 × 1.5 হওয়া উচিত ছিল, তাহলে 30 হওয়া উচিত ছিল। 30 কি আছে, নেই, তাহলে এইভাবে করলেও হবে না। তো দেখো এটা কিভাবে করা যায়। যদি 4 আর 10-এর মধ্যে গ্যাপ দেখি, তাহলে কতর গ্যাপ 6, আবার 10 to 20-এর মধ্যে গ্যাপ 10, আবার 20 to 34-এর মধ্যে গ্যাপ 14, 34 52-এর মধ্যে গ্যাপ 18। এবার এটার গ্যাপ কত হবে দেখো। এবার 6 আর 10-এর মধ্যে যদি গ্যাপ দেখি, তাহলে কত 4, 10 আর 14-এর মধ্যে গ্যাপ 4, 14 আর 18-এর মধ্যে গ্যাপ 4, তাহলে এটার মাঝেও গ্যাপ হওয়া উচিত ছিল 4। যদি গ্যাপ 4 হয় তাহলে 18 আর 4, 18 আর 4 22, 22 যদি হয় তাহলে এটা কত হবে 2 2 4, 5 2 7, 74। এবার পরেরগুলো মিলিয়ে দেখবো মিলছে কিনা। তো পরেরটার গ্যাপ আবার কত হবে, আবার 4 এর, তাহলে 22 আর 4 এটা 26 হওয়া উচিত। 26 যদি হয় তাহলে 6 + 4 10,
টু, হ্যাঁ ঠিক আছে 100। আবার পরেরটা যদি দেখি আবার গ্যাপ 4 হলে এটা 30 হবে, তাহলে 100 + 30 130 মিলছে, দেখো মিলে যাচ্ছে। তাহলে এই কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে গেল 74, অপশন ডি হলো সঠিক আনসার। ওকে, কালকে এক ভাই এই কোয়েশ্চেনটা সেন্ড করে লজিকটা বুঝিয়ে দিতে বলেছিল, তো আমি ভাবলাম তোমাদের সাথে কোয়েশ্চেনটা শেয়ার করি। আর একটা কথা বলে দিই, তোমরাও যদি চাও এরকম কোয়েশ্চেন সেন্ড করতে, সেহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লজিক শেখোতে যুক্ত হতে পারো, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো এই কোয়েশ্চেনটা সলভ করা যাক। দেখো, এরকম বক্সের মধ্যে মিসিং নাম্বারের কোয়েশ্চেন আমি আগেই বলেছি, এগুলো করার সময় হয় তোমাদেরকে রো ওয়াইজ দেখতে হবে, আদারওয়াইজ কলাম ওয়াইজ দেখতে হবে। কলাম ওয়াইজ যদি দেখি, ফার্স্টের কলামটা দেখো সিরিয়ালি আছে 5 6 7, কিন্তু পরেরটা নেই, ঠিক আছে। রো ওয়াইজ যদি দেখা যায়, সেগুলোর ওয়াইজ কিন্তু রিলেশন বের করা যেতে পারে। সেক্ষেত্রে 5 বা 4 থেকে 141 কিভাবে আনা যেতে পারে, দেখো 5-এর কিউব যদি করি প্লাস 4 স্কোয়ার, সেক্ষেত্রে কি হবে 125 + 16, 125 + 16, then answer will be 141. ওকে, নেক্সট যদি দেখা যায় 6-এর কিউব প্লাস 2 স্কোয়ার, সে হলে 216 + 4 220। একইভাবে 7-এর কিউব প্লাস 3 স্কোয়ার, তাহলে 343 + 9, এটা হয়ে যাবে 352। তাহলে অপশন ডি 352 হচ্ছে এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, তো চলো 2023 এসএসসি সিএইচএসএল এর এই কোডিং ডিকোডিং এর কোয়েশ্চেনটা করা যাক। দেখো কোয়েশ্চেনে বলেছে এলইডি = 1587 থাকলে আর বিএন = 5417 থাকলে এইচআইটির কোড কি হবে। ওকে, তো দেখো প্রথমেই যদি আমি এলইডি করি, এলইডির প্লেস ভ্যালুগুলো যদি দেখি, এল হচ্ছে 12, E5, D4, আর এখান থেকে আমার আসছে কত 1587। তাহলে যদি এর সঙ্গে +3 করি, সবগুলোর সাথে যদি +3 করি, দেখো কোডটা চলে আসছে। ওকে, তো ব্যানের ক্ষেত্রেও দেখা যাক, BAN 2114, তাহলে 5417, দেখো +3 করলে ওই কোডটা আসছে। তো সেক্ষেত্রে এইচআইটির ক্ষেত্রে হবে এটা 8 9 20, তাহলে এটা হয়ে গেল +3 করলে 23, এটা 12, আর এটা হচ্ছে তোমার 11 11 12 23। দেখো অপশন এ হচ্ছে এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, এসএসসি সিজিএল 2020 রিজনিং এর অ্যানালজির একটা কোয়েশ্চেন দিয়েছে। দেখো 3 থেকে 20 যে লজিক, সেই সেম ওয়েতে 7 থেকে কোয়েশ্চেন মার্কের জায়গায় কি আসবে সেটা বের করতে বলেছে। তো 3 থেকে 20 আমরা কিভাবে পেতে পারি, দেখো 3 × 6 + 2 যদি করি, সেহলে 18 + 2 20 আসছে। ওকে, একইভাবে 7 × 6 + 2 করলে 42 + 2 44, কিন্তু অপশানে নেই, তো এইভাবে হবে না। যদি এইভাবে দেখি 3-এর কিউব মানে 27 - 7, সেহলে 20 আসবে, কিন্তু 7-এর কিউব করলে সেটা আবার অনেক বেশি হয়ে যাচ্ছে, তো সেইভাবেও হচ্ছে না। তাহলে লজিকটা কি হবে দেখে নাও। যদি এইরকম করি 3 স্কোয়ার + 1 × 2, তাহলে কি আসবে 9 + 1 × 2, মানে 10 × 2 = 20। তাহলে একইভাবে 7 স্কোয়ার + 1 × 2 করলে 50 × 2 = 100। দেখো 100 অপশানে আছে, তাহলে অপশান ডি 100 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, অ্যানালজির এই সিম্পল কোয়েশ্চেনটাতে 90% ছেলেরা কিন্তু ভুল করে। দেখো 5 থেকে 10 তারা এটা ভাবে 5 × 2 করলে 10 আর 4 × 2 করলে 8, কিন্তু 8-এর কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবে, দেখো 5 থেকে 10 আর কিভাবে পাওয়া যেতে পারে। আমি যদি 5-এর স্কোয়ার করি, তাহলে 25 25, এবার এই দুটোকে যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে আসবে কত 10। একইভাবে 4-এর স্কোয়ার করলে 16, এই দুটোর মাল্টিপ্লাই করলে 6, সেটাও কিন্তু অপশানে নেই। তাহলে আর কি করলে 5 থেকে 10 পাওয়া যাবে। আমি যদি 5-এর কিউব করি, সেক্ষেত্রে কি হবে 125। এবার এই 3টে ডিজিট যদি গুণ করা হয়, তাহলে 1 × 2 × 5, দেন এটা আসছে 10। ওকে, একইভাবে 4-এর কিউব করলে 64, এবার 6 × 4 করলে 24। দেখো অপশন এতে আছে 24, তাহলে 24 হচ্ছে এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, এসএসসি জিডি 2022-এর একটা অ্যানালজির কোয়েশ্চেন নিয়ে চলে আসছি। 7-এর সাথে যে লজিকে 53 হয়েছে, 9-এর সাথে সেই লজিক ইউজ করলে নিচের কোন অপশনটি হবে সেটি বের করতে হবে। তো লজিকটি বোঝার চেষ্টা করো। প্রথমত এটা দেখলেই প্রথমেই কোন লজিক মাথায় আসবে, 7 স্কোয়ার + 4, সেহলে আসবে 49 + 4 = 53। একইভাবে 9 স্কোয়ার যদি করা হয়, তাহলে 81 + 4 করলে 85, কিন্তু 85-এর কোনো অপশন এখানে নেই।
সো সেক্ষেত্রে এটা কিভাবে করতে হবে, যদি এরকম করি 7 × 6 + 11, দেন আসবে 42 + 11 = 53। একইভাবে 9 × 6 + 11 করলে 54 + 11 দেন 65। তাহলে অপশন বি 65 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, চলো আজকে মোস্ট রিপিটেড একটা ডাইসের কোয়েশ্চেন সলভ করা যাক, যেটা বিভিন্ন চাকরির পরীক্ষায় সেম ভ্যালু দিয়ে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল। সামনে এনটিপিসি আছে, তো ডাইসের কোয়েশ্চেন একটা অবশ্যই আসবে। তো চলো ডাইসের এই কোয়েশ্চেনটা সলভ করা যাক। দেখো এখানে কোয়েশ্চেনটা বলেছে ফাইন্ড ফেস অপোজিট টু 3, মানে 3-এর অপোজিটে কোন সংখ্যাটা থাকবে সেটা বের করতে হবে। ওকে, তো ডাইসের কোয়েশ্চেনগুলো করার আগে প্রথমেই যেটা দেখতে হয়, দুটো ডাইসের মধ্যে কমন কোন নাম্বারটা আছে সেটা দেখতে হবে। দেখো এখানে কিন্তু কমন নাম্বার আছে 2, ঠিক আছে। এবার যেটা করব, 2 থেকে আমরা একটা ক্লকওয়াইজ টার্নিং নেব দুটো ডাইসের ক্ষেত্রে। ফার্স্ট এরটা থেকে যখন ক্লকওয়াইজ টার্নিং নেব, 2 এর পর প্রথমেই আসবে যেটা সেটা 4, তারপর আসবে 1, আর সেকেন্ড ডাইসে প্রথমে আসবে 5, তারপর আসবে 3। এবার প্রথমে যে সংখ্যা দুটো আসবে, যে নাম্বার দুটো আসবে তারা একে অপরের অপোজিট হবে, আর লাস্টে যে নাম্বার দুটো আসবে তারা একে অপরের অপোজিট হবে। এখানে কোয়েশ্চেনটা বলেছে যে 3-এর অপোজিট কি আছে, তাহলে 3-এর অপোজিট হয়ে গেল 1। অতএব অপশন বি হলো এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির পরীক্ষা হতে কিন্তু আর খুব বেশি দিন টাইম নেই, তাই রিজনিং এর স্পিড বাড়াতে যেখানে কোয়েশ্চেন দেখবে সাথে সাথে সলভ করার চেষ্টা করবে, লজিক খোঁজার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে ফার্স্টের কোয়েশ্চেনটাতে দেখো, ফার্স্টের কোয়েশ্চেনটাতে বলেছে কোয়েশ্চেন মার্কের জায়গায় কি হবে সেটা বের করতে হবে। তো তার জন্য কি করতে হবে, প্রথমত 672 থেকে 44 যে লজিকে আসছে, 437 থেকে কোয়েশ্চেন মার্কের জায়গায় ঠিক সেম লজিকই যাবে। ওকে, তাহলে 672 থেকে 44 কি কিভাবে আসতে পারে, যদি আমি এরকম করি 6 × 7 + 2, তাহলে দেখো ফার্স্টের দুটো ডিজিট যদি গুণ করে লাস্টেরটা যোগ করি তাহলে কি হবে, 6 × 7 = 42 + 2 = 44। একইভাবে 4 × 3 + 7 12 + 7, তাহলে আসছে 19 আসছে। হ্যাঁ, তো তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 2 নম্বর কোয়েশ্চেনটার আনসার কি হবে তোমরা কমেন্ট করে বলবে। ওকে, তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করো যে আমি কোয়েশ্চেনগুলো কোথা থেকে নিই। দেখো প্রথমত কোয়েশ্চেনগুলো আমি এসএসসির, সিজিএল, সিএইচএসএল, এমটিএস আর আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এইসব পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো নিই। আর এনটিপিসি বা গ্রুপ ডিতে ফিগার দিয়ে এরকম মিসিং নাম্বারের কোয়েশ্চেন আসার চান্স কিন্তু একদম 100%। তো এই লজিকটা বুঝে নাও, ফিগার এতে 150 যেভাবে আসছে, ফিগার বিতে কোয়েশ্চেন মার্কের জায়গায় কি আসবে সেটা তোমাদের বের করতে হবে। ওকে, তো ফিগার এ থেকে দেখো লজিকটা কি হবে, 7 + 3 × 6 + 9, এটা করলে আসবে 10 × 15, তাহলে 150। একইভাবে ফিগার বি থেকে 2 + 10 × 5 + 4, 12 × 9, 9 12 108, তাহলে এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার 108। আরও এরকম নতুন নতুন কোয়েশ্চেন পেতে, কোয়েশ্চেনের প্যাটার্ন দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এই কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য যদি এতদিন খাতা পেন ইউজ করে থাকো, তো আমি গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে আর কোনোদিন তোমরা খাতা পেন ইউজ করবে না। কিভাবে করবে দেখে নাও। দেখো প্রথমত এই যে এখানে 142 আছে, এর থেকে 1 কম লিখবে, তাহলে 141। এরপর 12 আর 15-র ডিফারেন্স 3, 3টা উপরে যাবে, নিচে 15 চলে আসবে। পরেরটা সেরকম 1 কম লিখবে, তাহলে 34। 7 আর 9 ডিফারেন্স 2/9। 3 নম্বর কোয়েশ্চেনটা কত হবে সেটা তোমরা সলভ করে আনসারটা কমেন্টে বলবে। ওকে, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে মিসিং নাম্বারের কোয়েশ্চেন সলভ করানোর জন্য। তো চলো আজকে আবার একটা মিসিং নাম্বারের কোয়েশ্চেন নিয়ে চলে আসছি। প্রথমত একটা কথা বলি, দেখো এরকম বক্স দিয়ে যদি মিসিং নাম্বারের কোয়েশ্চেন দেওয়া থাকে সেক্ষেত্রে দুটোই নিয়ম, সেটা হচ্ছে হয় তোমাকে রো ওয়াইজ দেখতে হয়, আদারওয়াইজ কলাম ওয়াইজ দেখতে হয়। এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো রো ওয়াইজ যদি দেখি তাহলে 7 - 4 3, কিন্তু এখানে আছে 1 হচ্ছে না। বা যদি যোগ করে দেখি 7 4 11, সেখানে 1 তো স্বাভাবিক হচ্ছে না। তো যদি কলাম ওয়াইজ দেখি 4 2 6 6 5 11, এখানে আছে 15, তো হচ্ছে না। 8 1 9 9 13 22 52 হচ্ছে না। তো এইভাবে ভাবলে হবে না, একটু ডিফারেন্ট ভাবে ভাবতে হবে। তো কিভাবে ভাবা যায় দেখো, যদি এরকম করি 4 স্কোয়ার + 2 স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে 16 + 4 = 20। দেন যদি আমি এর সাথে -5 করি তাহলে আসছে 15। এবার এই লজিকটা যদি এটাতে খেটে যায়, এটাতেও যদি অ্যাপ্লিকেবল হয়, তাহলে জানবো এই সেম লজিকে এটার আনসার করা পসিবল। তো দেখা যাক 1 স্কোয়ার + 8 স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 65 - 13 5 2 5 52, দেখো আসছে। সো এটার ক্ষেত্রেও কিন্তু এই সেম লজিকই কাজ করছে। তাহলে 7 স্কোয়ার + 3 স্কোয়ার,
তাহলে 49 প্লাস 9 58, 58 মাইনাস 6, তাহলে হচ্ছে কত 52। 52 আছে অপশনে? হ্যাঁ আছে। তো অপশন সি 52 হয়ে গেল এটা সঠিক আনসার। ওকে, তো চলো আজকে আরআরবি এনটিপিসি 2019-এর প্রিভিয়াস ইয়ার্সের একটা অ্যানালজির কোয়েশ্চেন সলভ করি। দেখো এই 78 থেকে 11 আমরা কিভাবে পেতে পারি? 78 মাইনাস 1 করলে 77, 77 বাই 7 করলে 11। ওকে, সেরকম একইভাবে 85 মাইনাস 1, 84 বাই 7, 12। কিন্তু 12-এর কোনো অপশন এখানে নেই। সো এইভাবে ভাবলে হবে না। প্রথমত অ্যানালজির কোয়েশ্চেন করতে গেলে তোমাদেরকে এক্সামিনারের মতো করেই ভাবতে হবে। আর কিভাবে পাওয়া যেতে পারে? 78 আছে তো, 78-এর এই যে দুটো ডিজিট 7 আর 8-এর মধ্যে যদি গুণ করি, দেখো আসবে 56। 56-এর এই ডিজিট দুটো যোগ করা হয়, 5 আর 6 কত আসছে? 11। 11 আছে। একইভাবে 85, 8 ইন্টু 5 সমান 40, 4 প্লাস 0 সমান 4। 4 অপশানে আছে। দেখো অপশান ডি হলো এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার। এসএসসি সিএইচএসএল 2021-এ অ্যানালজির একটা কোয়েশ্চেন আছে দেখো, যেখানে বলেছে 25 থেকে যে লজিকে 750 আসছে, সেম লজিক ইউজ করে 30 থেকে কোন অপশনটি আসবে সেটি বের করতে হবে। ওকে, তো কিভাবে করবে দেখে নাও। প্রথমত 25 থেকে 750 আমরা কিভাবে পেতে পারি? দেখো 25 ইন্টু 30 যদি করি তাহলে 0, আর এখানে 3 25 75, তাহলে 750, 750 আসছে। একইভাবে যদি এখানে 30 ইন্টু 30 করা হয় তাহলে কত আসবে? 900। কিন্তু 900-এর এখানে কোনো অপশান নেই, তাহলে এই লজিকটা হবে না। কিভাবে হবে দেখে নাও। যদি আমরা করি ফার্স্ট নাম্বার 25 প্লাস 5 ইন্টু ফার্স্ট নাম্বার, তাহলে কি হবে? 30 ইন্টু 25, 750। একইভাবে 30 প্লাস 5 মানে ফার্স্ট নাম্বার প্লাস 5 ইন্টু 30, তাহলে কত হবে? 35 ইন্টু 30 সমান 0510, 1050। তাহলে অপশন ডি 1050 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, এসএসসি এমটিএস 2019-এর মিসিং নাম্বার একটা কোয়েশ্চেন দিয়েছে, যেখানে বলেছে কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন অপশনটি আসবে বের করতে হবে। তো কিভাবে করবে দেখে নাও। প্রথমত ফার্স্ট রোটাকে যদি আমি এ দিয়ে ডিনোট করি, সেকেন্ড রোটাকে বি এবং থার্ড রোটাকে সি, তাহলে ফর্মুলাটা যেটা হবে এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি বাই 2 ইকুয়ালস টু সি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে ফার্স্ট কলামটা 5 ইন্টু 6 প্লাস 6 ইন্টু 6/2, তাহলে 30 প্লাস 6 ইন্টু 3 30 প্লাস 18 সমান 48। একইভাবে লাস্টেরটা যদি দেখি তাহলে 9 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2/2, তাহলে 9 ইন্টু 2 18 প্লাস 2 সমান 20। তাহলে একইভাবে 7 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 8/2 সমান কি হবে? 56 প্লাস 8 ইন্টু 4 32, তাহলে 6 2 8 5 3 8 88। অতএব অপশন বি 88 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, এসএসসি এমটিএস 2023-এর নাম্বার অ্যানালজি একটা কোয়েশ্চেন আছে দেখো, যেখানে বলেছে ইফ 428 ইজ রিলেটেড টু 317 অ্যান্ড 285 is related to 174, then which number is related to 597 with the same logic? তো এটা কিভাবে করবে দেখে নাও। তার আগে একটা কথা বলি, এই টাইপের কোয়েশ্চেনগুলো বিভিন্ন রকম লজিকে হতে পারে। ঠিক আছে, তো আমাদেরকে কিছু কিছু লজিক নিয়ে ট্রাই করতে হবে, আর এটা বারবার প্র্যাকটিস করলে ওই সেম লজিকটা কিন্তু মাথায় চলে আসবে। দেখো প্রথমে কি করব, প্রথমে যে নাম্বার দুটোর মধ্যে রিলেশন দেয়া আছে, তো এখানে বলেছে 428 আর 317 এই দুটো রিলেটেড, তো এই দুটোর গ্যাপটা দেখবো। এই দুটোর গ্যাপটা যদি দেখি দেখো 111। একইভাবে 285 এবং 174 এর মধ্যে গ্যাপ দেখবো, তো সেটাও দেখো 111। ওকে, তাহলে সেম লজিক ইউজ হবে এখানেও। তাহলে 597 আর যে নাম্বারটা থাকবে তার মাঝের গ্যাপ 111 হবে। তাহলে নাম্বারটা কত হবে? এটা থেকে যদি 111 বাদ দিয়ে দিই তাহলেই আমার নাম্বারটা চলে আসবে। তাহলে নাম্বারটা কত হলো? 486। সো অপশন ডি 486 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, আরআরবি এনটিপিসি 2019-এর নাম্বার সিরিজের একটা কোয়েশ্চেন আছে দেখো, যেখানে বলেছে কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন নাম্বারটি বসবে সেটি বের করতে হবে। তো কিভাবে করবে দেখে নাও। প্রথমত নাম্বার সিরিজের প্রবলেমগুলো সলভ করার সময় যেটা করতে হয় সেটা হচ্ছে গ্যাপগুলো দেখতে হয়। গ্যাপ যদি খুব বেশি বা খুব কম থাকে সেক্ষেত্রে গুণ বা ভাগের কাজ হয়, আর যদি মোটামুটি কম গ্যাপ থাকে সেগুলো প্লাস বা মাইনাস। গ্যাপগুলো যদি দেখি 158 মাইনাস 14 144, 258 মাইনাস 158 100, 322 মাইনাস 258 64। আচ্ছা, এবার এখান থেকে কি বুঝতে পারছো?
144 সমান 12 স্কোয়ার, 100 সমান 10 স্কোয়ার, 64 সমান 8 স্কোয়ার। তো পারফেক্ট স্কোয়ার সেটা হচ্ছে ইভেন নাম্বারগুলোর, সেটা ডিক্রিজ হচ্ছে পরপর। তাহলে এরপরটা কি হবে? 6 স্কোয়ার মানে 36। 36 এর সাথে যদি অ্যাড করা হয়, যদি যোগ করা হয়, তাহলে কত হবে? 6 2 8, 3 2 5 3, 358। এবার মিলছে কিনা দেখে নেবো। তাহলে একইভাবে পরেরটা কি হবে? 4 স্কোয়ার মানে 16। 16 যদি হয় 8 6 14 4, হাতে থাকে 1, তো 5 1 6 1 7 আর 3 374। দেখো মিলে যাচ্ছে। তাহলে 358, অপশন বি 358 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে। এসএসসি এমটিএস 2019-এর মিসিং নাম্বারে একটা কোয়েশ্চেন আছে, যেখানে কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন অপশনটি আসবে সেটি বের করতে বলেছে। তো কিভাবে করবে দেখে নাও। প্রথমত এরকম বক্স দিয়ে যদি মিসিং নাম্বার করতে দেয়, আমাদের কি করতে হয়? প্রথমে আমাদের হয় রো ওয়াইজ দেখতে হয়, আদারওয়াইজ কলাম ওয়াইজ দেখতে হয়। এবার যদি আমরা এখানে রো ওয়াইজ দেখি, তাহলে দেখো 3 + 4 করলে 7, আবার কিন্তু 6 + 4 করলে 10, সেখানে আছে 2, তাহলে মিলছে না। আবার পরেরটা যদি দেখি 3 + 2 করলে 5 মিলে যাচ্ছে, কিন্তু সেকেন্ড ওটা মিলছে না, তাহলে রো ওয়াইজ হচ্ছে না। এবার কলাম ওয়াইজ যদি দেখি, তাহলে 6 3 9 3 12, 3 করলে দেখো 15 আসছে। এবার পরের কলামটা যদি দেখি 4 4 8 2 10, 10 + 2 করলে 12 আসছে, সেখানে দেখো এটা 3 এটা 2, তাহলে এখানেও মিলছে না। তো এইভাবে করলে হবে না। তো কিভাবে করতে হবে দেখে নাও। প্রথমত যদি আমরা ফার্স্ট রোটা প্রত্যেকটা নাম্বারকে এ, পরেরটা বি আর তারপরটা সি দিয়ে ডিনোট করি, তারপর যদি আমি এ ইন্টু সি প্লাস বি করি, তাহলে দেখো ফার্স্ট কলাম থেকে কি পাবো? 3 × 3 + 6, তাহলে 9 + 6 সমান 15। পরেরটা 4 × 2 + 4, তাহলে 8 + 4 সমান 12। পরেরটা তাহলে সেরকম একইভাবে 7 × 5 + 2, তাহলে 35 + 2 37, তাহলে কত হচ্ছে? 37। দেখো অপশন সিতে আছে 37। তাহলে এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন সি 37। ওকে। এসএসসি সিজিএল 2024 রিজনিং এর একটা অড ওয়ান আউটের কোয়েশ্চেন আছে, যেখানে বলেছে দেখো ফাইন্ড দ্য অড নাম্বার পেয়ার। এখানে 4টে অপশন দেওয়া আছে, যার মধ্যে 3টে অপশন একটা সার্টেন লজিক মেনে পেয়ারটা আছে, বাট একটা অপশন আছে যেটা ওই লজিকটাকে স্যাটিসফাই করছে না। তো সেটা কোনটা সেটা বের করতে হবে। তো কিভাবে করবে দেখে নাও। প্রথমত ফার্স্ট অপশনটা যদি দেখি, ফার্স্টেরটা কি আছে? 26 আর 211, ঠিক আছে। এবার 26 থেকে 211 কিভাবে পাওয়া যেতে পারে? 26 26 × 8 যদি করি, তাহলে 4 48 আর 8 তাহলে 4, 8 2 16 4 20, 208 প্লাস 3 করলে দেখো 211। ওকে। একইভাবে এটা যদি দেখি 25 × 8 করলে 200, এটা যদি দেখি 36 আর 291, 36 × 8 করলে 4 48 আর 8 তাহলে 4, 3 24 4 28 প্লাস 3 করলে 291। আবার অপশন ডিটা 24 আর 195 যদি দেখি, 24 × 8, 4 32 2 3 8 2 16 3 19 প্লাস 3 করলে 195। তাহলে দেখো এ সি আর ডি তিনটেতেই আছে × 8 + 3, কিন্তু একমাত্র অপশন বি আছে যেটাতে শুধুমাত্র × 8 আছে, যেখানে +3 কিন্তু নেই। তাহলে এই অপশন বি হয়ে গেল অড নাম্বার পেয়ার। তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন বি। ওকে। এসএসসি সিজিএল 2023 রিজনিং এর অ্যানালজির একটা কোয়েশ্চেন আছে দেখো, যেখানে বলেছে কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন অপশনটা হবে বের করতে হবে। তো কিভাবে করবে দেখে নাও। প্রথমত যখন রিলেশন একটা ছোট নাম্বারের সাথে একটা বড় নাম্বার থাকবে, তখন সবসময় চেষ্টা করবে ছোট নাম্বারটার স্কোয়ার কিউব করে রিলেশনটা বের করার, ঠিক আছে। তাহলে যদি আমরা 17 কিউব মাইনাস 17 স্কোয়ার করি, তাহলে 17 কিউব সমান কত? 4913 মাইনাস 17 স্কোয়ার হচ্ছে 289। তাহলে দেখো কত আসছে? 9 4 13, 8 1 9, 2 2 1 3 6 4, 4624, দেখো মিলে যাচ্ছে। একইভাবে এটা দেখবো যদি লজিকটা স্যাটিসফাই করে, তাহলে এখানেও সেম লজিক ইউজ হবে। তাহলে 13 কিউব মাইনাস 13 স্কোয়ার, এবার 13 কিউব সমান কত? 2197 মাইনাস 169 সমান কত হচ্ছে? 9 8 17, 6 1 7, 7 2 9 0 2, দেখো মিলে যাচ্ছে। তাহলে এই সেম প্যাটার্ন ইউজ হবে মিডিলটার ক্ষেত্রেও। এবার যদি অপশনগুলো দেখি, 4 কিউব মাইনাস 4 স্কোয়ার, তাহলে দেখো নাম্বারটা কিন্তু খুবই ছোট হয়ে যাবে, 180-র কাছে যাচ্ছে না। কেন যাচ্ছে না? 4 কিউব সমান আমরা কত জানি? 64, তো 180-র কাছাকাছি যাচ্ছে না, তো এটা হবে না। আচ্ছা এবার দেখো 7 কিউব মাইনাস 7 স্কোয়ার, এবার 7 কিউব যদি আমরা বের করি 343, সেখানে ইউনিট ডিজিট কত? 3, আর 7 স্কোয়ার 7 স্কোয়ার 49, ইউনিট ডিজিট 9। তো 3 থেকে যদি আমরা এটা বিয়োগ করি, এখানে যাই নাম্বার থাকুক 343 থাকুক, তো এই ইউনিট ডিজিটটা এটা তো 0 তো হবে না, তাহলে 180 তো আসবে না, তো এটাও হলো না। এবার নেক্সট দেখো 6 এর কিউব মাইনাস 6 এর স্কোয়ার, 6 এর কিউব সমান কত? 216 মাইনাস 36, যদি 0 8 3 11 180,
তাহলে অপশন সি 6 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার। ওকে, এসএসসি সিজিএল 2024 এর রিজনিং এর লেটার নাম্বার সিরিজ একটা কোয়েশ্চেন আছে দেখো, যেখানে কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন অপশনটা আসবে বের করতে বলেছে। তো কিভাবে করবে দেখে নাও। দেখো এই কোয়েশ্চেনগুলো সলভ করার সময় সব থেকে প্রথমে অপশনগুলো এবার দেখে নেবে, ঠিক আছে। নেক্সট দেখবে লেটারগুলোর সাথে লেটারগুলোর কি রিলেশন আছে, নাম্বারগুলোর সাথে নাম্বারগুলোর কি রিলেশন আছে। এবার আমি যদি ফার্স্টে পি এর সাথে ইউ এর রিলেশন দেখি, +5 করলে ইউ আসবে পি থেকে, ইউ থেকে জেড করলে +5, জেড থেকে ই যেতে গেলে +5, এবার ই থেকে যদি +5 করি তাহলে আসবে কি, আসবে জে। নেক্সট আমি যদি এবার অপশন দেখি তাহলে অপশন ডি আমার আনসার হয়ে যাবে, এখান থেকে বুঝতে পারছি। কিন্তু তাও এবার চেক করে নেব, আর থেকে আমি কে তে যাবো। দেখো -7 করলে কে থেকে ডি তে গেলে -7, ডি থেকে ডাব্লিউ তে গেলে -7, ডাব্লিউ থেকে -7 করলে আসবে কি, আসবে হচ্ছে তোমার পি। তাহলে দেখো ফার্স্টের যে লেটার হবে সেটা থাকবে জে, লাস্টের লেটার থাকবে যেটা সেটা হবে পি। তাহলে অপশন ডি হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, মিসিং নাম্বার একটা কোয়েশ্চেন আছে, যেখানে কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন অপশনটা আসবে বের করতে বলেছে। তো কিভাবে করবে দেখে নাও। প্রথমত বক্স দিয়ে মিসিং নাম্বারের কোয়েশ্চেন থাকলে আমি কি করতে বলেছি, হয় রো ওয়াইজ দেখতে হবে, আদারওয়াইজ কলাম ওয়াইজ দেখতে হবে। তো রো ওয়াইজ যদি দেখি তাহলে দেখো ফার্স্ট যে নাম্বার আছে 6 × 3 করলাম বাই সেকেন্ড নাম্বার, তাহলে কত হবে 18/2 = 9। তো পরেরটা দেখো 9 × 3 বাই সেকেন্ড নাম্বার 3, তাহলে 9 হয়ে গেল। একইভাবে 12 × 3 বাই 6, এটা কত হয়ে গেল, 6 হয়ে গেল। তাহলে অপশন এ 6 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লজিক সিকিউরিটি চ্যানেল। আজকে তোমাদের জন্য আবার একটা মিসিং নাম্বারের কোয়েশ্চেন নিয়ে চলে আসছি, আর এই কোয়েশ্চেনটা এসএসসি সিপিও 2023 এসেছিল। তো কিভাবে করবে দেখে নাও। তার আগে একটা কথা, যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই চ্যানেলে প্রতিদিন তুমি নতুন কিছু শিখতে পারবে। তো চলো কিভাবে করবে দেখে নাও। দেখো এই বক্সের মধ্যে মিসিং নাম্বার থাকলে আমি কি করতে বলেছি, হয় রো ওয়াইজ দেখতে হবে, আদারওয়াইজ কলাম ওয়াইজ দেখতে হবে। তো আমি যদি রো ওয়াইজ দেখি তাহলে কি করবো, 3² + 4 কিউব করি, এবার কত হবে 9 + 64 সমান কত আসছে 73, তাই তো। এবার একইভাবে 6² + 7 কিউব, তো সেটা কত হবে 36 + 343 সমান এটাও হয়ে গেল 379। একইভাবে কোয়েশ্চেন মার্কটা যদি আমি এক্স ধরে নিই তাহলে x² + 4 কিউব 145, বা x² সমান 145 - 64 সমান 81, তাহলে x সমান কি হয়ে গেল 9। তাহলে অপশন সি 9 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, এসএসসি সিজিএল 2021 এর অড ওয়ান আউটের একটা কোয়েশ্চেন আছে দেখো, যেখানে 4টে অপশনের মধ্যে 3টে অপশন একটি নির্দিষ্ট কোনো লজিক বা প্যাটার্নে আছে, আর একটি অপশন আছে যেটা ডিফাইন করে লজিক বা প্যাটার্নে আছে। তো কিভাবে করবে দেখে নাও। প্রথমত প্রত্যেকটা অপশনের মধ্যে যে নাম্বার বা লেটারগুলো থাকবে সেগুলো রিলেশনগুলো আমাদের দেখতে হবে। এখন অপশন এ তে দেখো 61 আর 97 আছে, তার মধ্যে যদি গ্যাপটা দেখি তাহলে কত হচ্ছে 36। অপশন বির মধ্যে যদি গ্যাপ দেখা হয় তাহলে হচ্ছে 49। অপশন সি এর ক্ষেত্রে গ্যাপ হচ্ছে 80, অপশন ডি এর ক্ষেত্রে গ্যাপ হচ্ছে যদি দেখো 64। তাহলে এখান থেকে কি বুঝতে পারছো, 36 সমান আমি করতে পারি কি 6², 49 সমান 7², 64 সমান 8², কিন্তু এটা কোনো পারফেক্ট স্কোয়ার নয়, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক আনসার, কারণ অপশন এ বি সির যে গ্যাপটা আছে সেটা হচ্ছে কোনো পারফেক্ট স্কোয়ারের গ্যাপ, কিন্তু অপশন সি একমাত্র যেটার কোনো পারফেক্ট স্কোয়ারের গ্যাপ নেই। তাহলে অপশন সি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক আনসার। ওকে, আরআরবি এনটিপিসি 2019 এর রিজনিং এর মিসিং নাম্বার একটা কোয়েশ্চেন আছে দেখো, যেখানে কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন অপশনটা আসবে সেটা বের করতে বলেছে। তো কিভাবে করবে দেখে নাও। প্রথমত আমাদেরকে লজিকটা দেখতে হবে। ওকে, তো 23 8 40 এটা কিভাবে আসছে সেটা বের করতে হবে। যদি এরকম করি 23 2 এবং 3 এই দুটো ডিজিট অ্যাড করে ইনটু সেকেন্ড নাম্বার মানে 8 করি, তাহলে কি আসবে দেখো 5 × 8 সমান 40, দেখো 40 আসছে। এবার নেক্সট রোটাকেও একইভাবে দেখবো, যদি মিলে যায় তাহলে জানবো সেম ওয়েতে চলছে। তাহলে 3 + 9 × 11 সমান 12 × 11 সমান 132, দেখো মিলে যাচ্ছে। তাহলে সেম লজিক পরের রোটাতেও অ্যাপ্লিকেবল হবে। ওকে, তাহলে 2 + 7 × 9 সমান 9 × 9 = 81, তাহলে অপশন বি 81 হয়ে গেল এই কোশ্চেনের সঠিক আনসার। ওকে, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লজিক সিকিউরিটি চ্যানেল। আজকে ব্লাড রিলেশনের একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনে কি বলেছে দেখো, পয়েন্টিং টু এ ম্যান রকি, এ ম্যান সেড হি ইজ দ্য ফাদার অফ দ্য ডটার অফ মাই ডটার ইন ল, হাউ রকি ইজ রিলেটেড টু দ্যাট ম্যান। অপশন দেওয়া আছে, তো কোন অপশনটা হবে সেটা তোমরা কমেন্ট করো আর তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে চ্যালেঞ্জ করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লজিক সিকিউরিটি চ্যানেল। আজ থেকে আমরা এসএসসি যত ধরনের এক্সাম কন্ডাক্ট করাই, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, জেই, এসএসসি জিডি, সেসব প্রত্যেকটা এক্সামের রিজনিং এর যেসব কোয়েশ্চেন আছে, ঠিক আছে, যত ধরনের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আছে সবগুলো একদম টপিক ওয়াইজ আমরা সেগুলো সলভ করাবো। ওকে, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে। তো চলো আজকের কোয়েশ্চেন স্টার্ট করে যাক। আজকে আমরা কোয়েশ্চেন করবো বক্সের মধ্যে যেসব মিসিং নাম্বার আছে সেসবের 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো কিন্তু সামনের যেসব পরীক্ষাগুলো আসছে এসএসসির সেখানে আসার কিন্তু হিউজ একটা চান্স থাকবে, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে করা যায়।
তো এখানে যে কোয়েশ্চেনটা আছে দেখো, এই কোয়েশ্চেনটা দেখলে প্রথমে যে লজিকটা মাথায় আসবে সেটা হচ্ছে 5 × 6 - 2 = 28। একইভাবে 8 × 9 - 2 = 70। সেম যদি লজিক আমরা এখানে ইউজ করি 7 × 5 - 2 = 33, কিন্তু 33 কোনো অপশন নেই, তো এইভাবে করলে হবে না। তো এটা একটু ডিফারেন্ট ভাবে ভাবতে হবে। তো কিভাবে করবে দেখে নাও। ফার্স্ট যেটা আছে 5 আর 6, ওটা থেকে 28 আসতে হবে, তাই তো। তো 5 - 1 × 6 + 1 যদি করি তাহলে দেখো 4 × 7 = 28। দেখো 28 আসছে। একইভাবে 8 - 1 × 9 + 1 = 7 × 10 = 70। দেখো 70 আসছে। এবার সেম প্যাটার্ন যদি ইউজ করি তাহলে 7 - 1 × 5 + 1, তাহলে কি আসছে 6 + 6 = 36। তাহলে অপশন এ 36 হয়ে গেল এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখে নাও। তো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 4 2 6 9 3 9 24 6 আর কত। তো এই কোশ্চেনের লজিকটা কি হবে দেখো, সেকেন্ড নাম্বার ইনটু থার্ড নাম্বার বাই 3, তাহলে আসছে দেখো ফার্স্ট নাম্বার। ঠিক আছে, একইভাবে পরেরটা যদি করি 3 × 9 বাই 3 = 9, এটা তো ফার্স্ট নাম্বার আসছে। তাহলে একইভাবে 6 × বাই 3 = 24। তো 24 যদি এটা কাটা হয় 4 বা কোয়েশ্চেন মার্ক সমান কত আসলো 12। তাহলে অপশন বি 12 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে সিএইচএসএল 2022 এর প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন। তো এটা কিভাবে করবে দেখে নাও। লজিকটা দেখো, যদি এটা এরকম করি ফার্স্ট নাম্বার 19 × 3 মাইনাস বাই 3, তাহলে কি আসছে দেখো 57 - 27 = 30। দেখো মিলে যাচ্ছে। নেক্সট এবার 42 × 3 -57 বাই 3, এটা করলে কি আসবে 126 - 19 = 107। দেখো × 3 -45 বাই 3, তাহলে 69 - 15, তাহলে 54। অপশন সি 54 তাহলে হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন দেখো। কোয়েশ্চেনটা দেখো, নেক্সট কোয়েশ্চেনটা এসেছিল এসএসসি সিপিও 2020-তে। ঠিক আছে, তো এটা কিভাবে করবে দেখো, 14 16 60, তাই তো। যদি এরকম করি 16 স্কোয়ার মাইনাস 14 স্কোয়ার, তাহলে কি আসবে 256 - 196 সমান 060। দেখো 60 আসছে। এবার এই লাস্টেরটাও যদি দেখি যে মিলে যাচ্ছে তাহলে জানবো এই সেম লজিকই চলবে। ঠিক আছে, তাহলে 18 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার সমান 324 - 225 = 9। দেখো মিলে যাচ্ছে 99। তাহলে একইভাবে 17 11, তার মানে 289 - 121, তাহলে কত আসবে 861 168। তাহলে অপশন বি 168 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন দেখো। দেখো এই কোয়েশ্চেনটা আসছিল এসএসসি সিজিএল 2020-তে। তো এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবে দেখে নাও। এটা লজিক হবে, ফার্স্ট যে নাম্বারটা আছে ওটাকে ইউনিট ডিজিটে নিয়ে যেতে হবে, সিঙ্গেল ডিজিটে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে 2 + 3 করলে 5 আসবে, প্লাস সেকেন্ড নাম্বার 5, তাহলে কত হলো 10 × 11। ওকে, এটা করলে দেখো আসছে 110। একইভাবে 5 + 6 = 11। এবার এই দুটোকে আবার অ্যাড করতে হবে কারণ সিঙ্গেল ডিজিটে নিয়ে যেতে হবে। সমান 1 + 1 = 2, 2 প্লাস সেকেন্ড নাম্বার প্লাস 9 সমান 11 × 11 করলে 121। সিমিলারলি 4 + 9 সমান 13। এবার এই দুটোকে অ্যাড করব, 4 + 3 সমান 7 × 11 করলে 77। তাহলে অপশন বি 77 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার। ওকে, দেখো বিভিন্ন টাইপের বিভিন্ন লজিকের কোয়েশ্চেনগুলো কিন্তু এসেছিল প্রিভিয়াস ইয়ার্সে। এইগুলো যদি বারবার প্র্যাকটিস করো যে কোনো পরীক্ষায় যে কোনো বক্সের মধ্যে মিসিং নাম্বারের কোয়েশ্চেন তোমরা সলভ করে ফেলতে পারবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর তোমাদের যেসব বন্ধুরা সিজিএল সিএইচএসএল বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। ওকে, তো চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। দেখো এই কোয়েশ্চেনটা আসছিল সিজিএল 2022-এ। তো এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবে দেখে নাও। এটা লজিক হচ্ছে ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার 6 + 9 × 6 করলে দেখো 6 + 9 15, 15 × 6 90। একইভাবে 12 + 8 × 6 করলে আসছে 120। সো সিমিলারলি 13 + 6 সমান 19 × 6 সমান 6 × 9 ইউনিট ডিজিট 4, আর বাকিটা করার কি দরকার আছে। অপশন এ 114 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন দেখো।
দেখো এই কোয়েশ্চেনটা আসছিল 11/4/2022-এ, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা কিভাবে করবে দেখে নাও। এটা লজিক হবে 7 এর কিউব মানে ফার্স্ট নাম্বারের কিউব মাইনাস সেকেন্ড নাম্বারের স্কোয়ার যদি করি, তাহলে 7 কিউব মানে হচ্ছে তোমার 343 মাইনাস 169 করলে আসবে 9 4 13 6 1 7 7 1 174, ঠিক আছে। পরেরটা যদি করি 9 কিউব মাইনাস 25 এর স্কোয়ার, তাহলে 729 মাইনাস 625 সমান আসছে কত? 104। ওকে, একইভাবে যদি পরেরটা করা হয় 11 কিউব মাইনাস 30 স্কোয়ার সমান 1331 মাইনাস 900 সমান কত আসছে? 431। তাহলে অপশান এ 431 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখো। এই কোয়েশ্চেনটা এসেছিল CHSL 25/5/2022, ঠিক আছে। তো এটা কিভাবে সলভ করবে দেখো। এটা লজিকটা হবে ফার্স্ট নাম্বারের কিউব 2 এর কিউব প্লাস লাস্ট নাম্বার থার্ড নাম্বারের স্কোয়ার সমান 8 প্লাস 49 সমান দেখো 57 আসছে, ইকুয়ালস টু এটা হয়ে যাচ্ছে মিডিল নাম্বারটা। ওকে, তো পরেরটা একইভাবে 6 কিউব প্লাস 3 স্কোয়ার সমান 216 প্লাস 9 সমান 225। সিমিলারলি 5 কিউব প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু 125 প্লাস 4 সমান 129। তাহলে অপশন ডি 129 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, এই কোয়েশ্চেনটা এসেছিল SSC CHSL 2023-এ। ওকে, তো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে সেটা তোমরা কমেন্ট করে বলবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এটা তোমাদের কাজে লাগতে পারে, তো অবশ্যই লাইক করবে আর তোমাদের ফ্রেন্ডসদের উদ্দেশ্যে এই ভিডিওটা শেয়ার করবে। আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এরপর আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেনের একদম টপিক ওয়াইজ আমরা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবে। SSC MTS 2023-এ দুটো নাম্বার সিরিজের কোয়েশ্চেন আছে, যেখানে কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন অপশনগুলি আসবে বের করতে বলেছে। তো কিভাবে করবে দেখে নাও। প্রথমত আমাদেরকে লজিকটা বোঝার চেষ্টা করতে হবে। 2 to 9 কিভাবে আসতে পারে। 2 into 3 প্লাস 3 যদি করি সেটা 9 আসবে। 9 into 3 প্লাস 3 30, 30 into 3 প্লাস 3 93, 93 into 3 plus 3 282. Similarly 282 into 3 plus 3 200 into 3 600, 80 into 3 240, 840 plus 6 846 plus 3 849। তাহলে 849 অপশন বি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক আনসার। নিচের কোশ্চেনটার কি আনসার হবে সেটা তোমরা কমেন্ট করে বলবে। ওকে, মিসিং নাম্বার একটা কোয়েশ্চেন আছে, যেখানে কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন অপশনটি বসবে সেটি বের করতে বলেছে। তো কিভাবে করবে দেখে নাও। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তার কারণ প্রতিদিন এই চ্যানেলে তোমরা নতুন কিছু শিখতে পারবে। আর আজকের যে কোয়েশ্চেনটা আছে এই মিসিং নাম্বারের এই লজিকের কোনো কোয়েশ্চেন কিন্তু আমি এর আগে আনিনি। তো দেখো কিভাবে করবে দেখে নাও। প্রথমত রো ওয়াইজ যদি দেখি, এখানে যে নাম্বারগুলো আছে 4507 707737, এগুলোর মধ্যে যদি লজিকটা দেখা হয় তাহলে লজিকটা কি হবে, এখানে যটা ডিজিট আছে আর এখানে যটা ডিজিট আছে সবগুলো যদি যোগ করা হয় তাহলে 37 আসবে। যেমন দেখো 4 + 5 9 + 7 16, আর 7 + 7 + 7 21, 16 + 21 আসছে 37। ওকে, নেক্সট দেখো 2 + 5 + 3 10, 3 + 7 10 + 6, তাহলে 16 + 10 26। একইভাবে 3 + 7 10 + 3 13, 13 আর 4 + 6 10 1 11 24, তাহলে 24 হয়ে গেল এই কোশ্চেনের সঠিক আনসার। ওকে, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লজিক সেকিউর ইউটিউব চ্যানেল। SSC CPO 2022-এর অ্যানালজির একটা কোয়েশ্চেন আছে দেখো, যেখানে কোয়েশ্চেন মার্কের জায়গায় কোন অপশনটি বসবে সেটা বের করতে বলেছে। তো কিভাবে করবে দেখে নাও। তার আগে একটা কথা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ প্রতিদিন এই চ্যানেলে তোমরা নতুন কিছু শিখতে পারবে। তো দেখো কিভাবে করা যায়। তো প্রথমে আমাদের যেটা করতে হবে 5 থেকে 120-র মধ্যে রিলেশনটা বের করতে হবে। ওকে, তাহলে 5 থেকে 120 কিভাবে পেতে পারি। যদি আমরা 5 - 5 করি তাহলে 125 - 5 সমান 120, তাই তো। একইভাবে 9 - 5 সমান 729 - 5 সমান 724। ওকে, একইভাবে 8³ - 5 যদি করা হয় তাহলে কি হবে 512 512 - 5 সমান 507। তাহলে অপশন বি 507 হয়ে গেল এই কোয়েশ্চেনের সঠিক আনসার। ওকে, SSC CGL 2022-এর রিজনিং এর একটা কোয়েশ্চেন আছে, যেখানে কিছু নাম্বারসের দুটো সেট দেয়া আছে। অপশনে সেম লজিক ইউজ করে সিমিলার একটা সেট আছে, তো সেই সেটটি খুঁজে বের করতে হবে। তো কিভাবে করবে দেখে নাও। প্রথমত এই যে দুটো সেট আমাদের দেয়া আছে 468 এবং 249, এইগুলোর মধ্যে লজিকটা দেখতে হবে, এই নাম্বারগুলোর মধ্যে লজিক দেখতে হবে, ঠিক আছে। তারপর আমরা সেম লজিকটা দেখবো যে কোন অপশনের সাথে মিলছে। ওকে, তাহলে প্রথমটা থেকে যদি দেখি 4-কে যদি ফার্স্ট, 16-কে সেকেন্ড এবং 8-কে থার্ড নাম্বার ভাবি, তাহলে লজিকটা হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড বাই ফার্স্ট। তাহলে কি হচ্ছে দেখে নাও 4 + 16/4 সমান
4 + 4 = 8। একইভাবে সেকেন্ড সেটটা যদি দেখি তাহলে ফার্স্ট নাম্বার 2 + 14/2 = 2 + 7 = 9। দেখো লজিক কিন্তু মিলে যাচ্ছে। এবার এই সেম লজিক ইউজ করবো আমরা অপশানে। ওকে, তাহলে ফার্স্ট অপশানটা যদি দেখি 2 + 8/2 2 + 4, দেখো মিলছে না, তাহলে এটা হলো না। এবার সেকেন্ড অপশন যদি দেখি 2 + 8/2 2 + 4 = 6, দেখো মিলে যাচ্ছে। তাহলে অপশন বি হয়ে গেল এই কোশ্চেনের সঠিক আনসার। ওকে, ইন অ্যান্ড সার্টেন লজিক 80 is related to 99, 0 is related to 3, then 35 is related to which option? তাহলে কি বলেছে দেখো, যদি 80 99 এর সাথে রিলেটেড হয়, 0 3 এর সাথে রিলেটেড হয়, তাহলে 35 কোন সংখ্যার সাথে রিলেটেড হবে সেটাই তো বের করতে বলেছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, 80 আর 99 এর মধ্যে রিলেশনটা বের করতে হবে, তাই তো। তাহলে 80 আর 99 এর মধ্যে যদি রিলেশন বের করি, 80 সমান আমি কি লিখতে পারি, 9² - 1, 99 সমান কি লেখা যায়, 10² - 1। তাহলে কি দেখা যাচ্ছে, পরপর দুটো সংখ্যার স্কোয়ার করে তার থেকে -1, তাই তো। তাহলে একইভাবে 0 আর 3 থেকে কি করা যায়, 1² - 1 2² - 1, তাই তো। এখানে দেখো পরপর দুটো সংখ্যা স্কোয়ার করে -1। তাহলে এবার 35 সমান আমরা কি জানি, 6² - 1। ওকে, তাহলে পরের সংখ্যাটা কি হবে, 7² - 1। তাহলে কত হলো, 48। তাহলে অপশন বি 48 হয়ে গেল এই কোশ্চেনের সঠিক আনসার। ওকে, এসএসসি এমটিএস 2023 এর নাম্বার সিরিজের একটি কোশ্চেন আছে দেখো, যেখানে কোশ্চেন মার্কের জায়গায় কোন অপশন দুটি বসবে সেটা বের করতে বলেছে। তো কিভাবে করবে দেখে নাও। প্রথমত লজিকটা কি হবে, 12 থেকে 12 আমরা কিভাবে যেতে পারি, ইন্টু 1 করলে 12 to 14 + 2, 14 to 42 ইন্টু 3, 42 46 + 4, 46 থেকে 230 ইন্টু 5। নেক্সট তাহলে লজিকটা কি হবে, +6। তাহলে 230 + 6 236 হয়ে গেল এই কোশ্চেনের সঠিক আনসার। নেক্সট যে কোশ্চেন মার্কটা আছে ওইখানে কোন অপশনটি বসবে সেটা তোমরা বের করে কমেন্টে বলবে। ওকে, এসএসসি সিজিএল 2022 এর ম্যাথামেটিক্যাল অপারেশনের রিজনিং এর কোশ্চেন আছে দেখো, যেখানে বলেছে যে কোন দুটো সাইন ইন্টারচেঞ্জ করলে এই যে ইকুয়েশনটা আছে সেটা স্যাটিসফাই করবে। তো আনসারটা কি হবে তোমরা কমেন্ট করবে আর তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে চ্যালেঞ্জ করতে পারো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লজিক্স ওকে ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য মিসিং নাম্বারের একটা কোশ্চেন নিয়ে চলে আসছি। তো প্রতিদিন নতুন কিছু শিখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের কোশ্চেনটা কিভাবে সলভ করা যায় দেখে নেওয়া যাক। দেখো, মিসিং নাম্বারের কোশ্চেনের ক্ষেত্রে গ্যাপ দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে সেখানে কিসের কাজ হবে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন না ডিভিশন। যদি গ্যাপ খুব কম থাকে সেক্ষেত্রে অ্যাডিশন বা সাবট্রাকশন, যদি গ্যাপ বেশি থাকে সেটা মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের কাজ হবে। আর তার সাথে আমাদের স্কোয়ার বা কিউব যদি অ্যাপ্লাই করা যায় তো সেটাও করতে হতে পারে। দেখো এবার রিলেশন বিল্ডিংটা যদি করি, 1 এর সাথে 2 কিভাবে আসতে পারে, 1 থেকে 2 আসতে পারে। যদি আমি এটা করি 1² + 1, দেখো 2 আসবে, 2 to 6 2² + 2 6, 6 to 42 6² + 6 42। একইভাবে 42² + 42, এটা ক্যালকুলেশন করার দরকার নেই কারণ আমার আগেরটা দরকার। এবার নেক্সট 1 to 2, দেখো এখানে একটা করে গ্যাপ দিয়ে দিয়ে করা হচ্ছে। 1 to 2 1³ + 1 করলে 2, 2 to 10 2³ + 2 করলে 10, 10 to এটা কত আসবে, তাহলে একইভাবে সিমিলার ওয়েতে 10³ + 10 তাহলে কত, 1000 + 10, তাহলে 1010। তাহলে অপশন বি 1010 হয়ে গেল এই কোশ্চেনের সঠিক আনসার। ওকে।